হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের জেলি বানিয়ে দেখাবো। এর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এখানে জেলি বানানোর জন্য আমার শুধু আম সিদ্ধ করা যে পানিটা ওটাই লাগবে। আর আম সিদ্ধ হয়ে যাওয়ার পর যে আমটা থাকবে ওটাকে আমি ফেলে দেবো না, ওইটাকে দিয়ে আমি আবার আপনাদেরকে আমসত্ত্ব বানিয়ে দেখাবো, কাঁচা আমের আমসত্ত্ব। তো দেখেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে দেখেন এই যে আমের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এবং চুলার থেকে নামিয়ে নেব। এখন আমি আম থেকে এই পানিটা ছেঁকে নেব। তারপরে দেখেন পানিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাই মেজে মেপে পুরো 1 কাপ নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন একটা পাত্রে দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো করে পুরো 1 কাপ চিনি নেব। অন্যরা এখানে 1 কাপ পানির সাথে 2 কাপ চিনি ব্যবহার করে, কিন্তু আমি এখানে 1 কাপ ব্যবহার করছি, কারণ আমি চাচ্ছিলাম এটা যেন একটু টক টক থাকে। বাজারে একটু বেশি মিষ্টি হয়ে যায়, ভালো লাগে না খেতে, অতিরিক্ত মিষ্টি আবার ভালো লাগে না। তাই আমি এটাকে একটু টক রাখতে চাচ্ছিলাম। তো তাই এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করছি। আর চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব চুলায় দেওয়ার আগে। চিনিটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে ব্যবহার করব 2 চা চামচ জেলাটিন পাউডার। এরপর এটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। একটু দলা থাকবে, চুলায় দিলে জাল করতে করতে এটা দলাটা ভেঙে যাবে, গলে আসবে এটা। তখন আমি এরকম করে অনবরত নাড়তে থাকবো। তো দেখেন এই পর্যায়ে কিন্তু সেই দলা দলা যেই ভাবটা ছিল ওটা একদমই চলে গেছে, পুরোপুরি গলে গিয়েছে ওই জেলাটিন পাউডারটা। আর এতেও বলক চলে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখেন বলক চলে আসছে। আর চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি কালারের জন্য দিচ্ছি ফুড কালার। এটা অপশনাল, এটা আপনার চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু ভিডিও করি তাই দেখানোর সৌন্দর্যের জন্য দিয়েছি। তারপরে দেখেন এই যে আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে এবং একটু ঘন ঘন হয়ে এসেছে, দেখেন। আমার এই মিশ্রণটা পুরোপুরি রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর আগে আমি একটু এভাবে করে নেড়ে দিচ্ছি, যেহেতু এটা কাঁচের গ্লাস, এটা ভেঙে যেতে পারে গরমের তাপে। তারপর এখন এটাকে আমি সারা রাত রেখে দেব। আর ফাইনালি দেখেন সকালবেলা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ব্রেডের সাথে দিয়ে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন হুবহু বাজারের কেনাটার মতো হয়েছে, কিন্তু খেতে গেলে বলতে গেলে হবে যে বাজারের কেনাটার থেকেও বেশি মজা হয়েছে। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।